হ্যালো বাডিজ, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি সকাল 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 তো না, সন্ধে সন্ধে তোমাদের সাথে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো সেদিনকে ছিল জন্মাষ্টমীর দিন তো পোস্ট করতে পারিনি, তাই ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করি। দেখলে বাড়ি থেকে বেরোনোর আগে বুনির বদমাইশিটা দেখছিলে, ও কিন্তু লিওর সামনে বদমাইশি করছিল। তোমাদেরকে ফেরার সময় ঠিক দেখাবো যে লিও কে ছিল। আর এই যে যাওয়ার আগে গোপাল দাদার জন্মদিন, গোপাল দাদার জন্য একটু মিষ্টি নিয়ে যাবো না, তা কি হতে পারে বলো? তো তাই জন্য গোপাল দাদার জন্য একটু মিষ্টি কিনে নিলাম। আর এই মিষ্টির দোকানটাতে মিষ্টি মোটামুটি ভালোই করে, মানে মেমারির ঠিক একটুখানি আগে এই মিষ্টির দোকানটা ছিল। আর তারপরে চলে গেছিলাম আঙ্কেলের বাড়ি। আঙ্কেলের বাড়িটা তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, মানে ওনার বাড়িতেই আর কি গোপাল দাদার মানে জন্মাষ্টমী সেলিব্রেট হচ্ছে আর কি। যেমনি বাড়িটা সুন্দর সাজিয়েছে ঠিক তেমনি সাজিয়েছে ঠাকুর ঘরটা, মানে এত সুন্দর লাগছিল। আর পরিবেশটা মানে অসাধারণ সুন্দর ছিল। আর এই যে এই ডগিটা কে ছিল বলো তো? একটা খুব ফেয়ারি একটা ডগি ছিল, মানে যে আঙ্কেলের বাড়িতে গেছিলাম ওই আঙ্কেলে দেখো ওনাকে কোলে নিয়ে আসে। আর আমরা একটুখানি ভিডিও করে নিলাম, কেন করবো না বলো? কি কিউট লাগছে, তোমাদের সাথে শেয়ার করতে হবে তো আমায়। তারপর যাই হোক, তারপর আমরা তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম, কারণ আমাদেরকেও তো ওখান থেকে ফিরতে হবে। আর এই যে বাবার পাশে বসে পড়েছি আমি খেতে। আর এই যে হচ্ছে পল্লবী, এটা হচ্ছে আঙ্কেলের মেয়ে। এত সুন্দর লাগছিল ওকে সেদিনকে শাড়ি পরে, তো ওকে প্রচুর প্রচুর কমপ্লিমেন্টস দিচ্ছিলাম আমি। তো তারপর চলে আসলো এক এক করে খাবার। আমাদের মেনলি হচ্ছে গোপালের ভোগ, আর গোপালের জন্মদিন পায়েস হবে না তা কি হতে পারে? আর তাছাড়া তো ছিলই, দেখলে কত কিছু, রাজভোগ, তারপরে কচুরি, তারপরে ছোলার ডাল। আর এই যে ফিরছি আজকে বাবার সাথে ফিরছি, মানে এত মজা হচ্ছিল অনেকদিন পর বাইকে ফিরে। আর এই যে হচ্ছে লিও, এর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুনি বদমাইশি করছিল, ওকে রাগাচ্ছিল। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, টাটা।